আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সো আমি আজকে পিনাকি ভট্টাচার্য এই লোকটাকে নিয়ে কথা বলবো। এই লোকটা আপনারা বা আমরা সবাই চিনি। উনি হচ্ছে খুব রিনাউন্ড একজন লেখক প্লাস একজন ইউটিউবার প্লাস পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট প্লাস উনি সবকিছু নিয়ে কথা বলে। ইকোনমিক্যাল জিনিসপত্র নিয়ে কথা বলে, ফিনান্সিয়াল সিচুয়েশন অফ আর কান্ট্রি এটা নিয়ে কথা বলে, বাংলাদেশ নিয়ে এসে খুবই কথাবার্তা বলে। হি লিভস ইন প্যারিস আই গেস। সো আমার একটা সময় যে মানে আমি রাতে ডিনারটা করতাম হচ্ছে উনার ইউটিউব চ্যানেল ওপেন করে নতুন ভিডিও আপলোড করলে আমি ওইটা দেখে দেখে ডিনার করতাম। ইয়া, এই যে স্টুডেন্টরা দেশটাকে স্বাধীন করে নিয়ে আসছে, স্বাধীন তো অ্যাকচুয়ালি অনেক আগেই হয়েছে। এখন একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের কাছ থেকে স্বাধীন করে নিয়ে আসছে, বৈষম্য বিরোধী আন্দোলনের যেটা মাধ্যমে যেটা হয়েছে, রাইট? I'm really stunned and shocked as well, surprised as well. You can just say sad because this guy, what he did not talk about. He talked about the corrupt politicians. He talked about the corrupt officials of this country. He talked about uh, ex prime minister or her, you know, corrupt people who was involved in corruption, killings, abductions। কোন জিনিসটা নিয়ে সে কথা বলে নাই এ দেশের মধ্যে? তার মধ্যে সে ভারতের বিরুদ্ধে যে কথাবার্তা বলে, এটা তো আমাদের দেশের ভালোর জন্যই ডেফিনেটলি, তাই না? কিছু মানুষ ওনারে অনেক সাইবার ক্রাইমের আওতায় এনে, ডিজিটাল অ্যাক্টের ইয়েতে এনে অনেক ট্রাই করছে শাস্তি দেওয়ার। ওই প্যারিস না কোথায় জানি থাকে, ওই দেশের থেকে এই দেশে আইনা শাস্তি করাবে, হ্যান ত্যান অনেক, কিন্তু জীবনের জোখিম ছিল তার লোকটার, তাই না? এই লোকটাকে যখন দেশটা স্বাধীন হলো অগাস্টের 5 তারিখ, আই স্টিল রিমেম্বার। আজকে তো কতগুলো দিন চলে গেল। এই লোকটাকে কেউ ইনভাইট করলো না কেন? যে ওকে, কাম কাম টু বাংলাদেশ, ওয়াই আরন্ট ইউ কামিং টু বাংলাদেশ? মানে হি শুড হ্যাভ বিন সামথিং ইন দিস কান্ট্রি কারেন্টলি রাইট নাও। ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে তো ওনারও একটা ভালো লেভেলের একটা পজিশন পাওয়া উচিত ছিল, কারণ কম তো ট্রাই করে নাই, তাই না? He's a Hindu guy. I'm a Muslim guy. It doesn't even matter. He loved this country, and I do have friends who are Hindus. I do have people or acquaintances যারা হচ্ছে হিন্দু। So মানে just because সে হিন্দু or just because I don't know what is the main reason এই মানুষটারে ইনভাইট করা হলো না, মানে বা আসতেছে না, আমি কিছুই বুঝলাম না এর রিজন কি। ওনারে দেখলাম এখনো হি ইজ মেকিং ভিডিওস স্টেইং ইন অ্যানাদার কান্ট্রি। সে কিন্তু দেশে আসতে পারতো না বিকজ অফ দিস ডিক্টেটরশিপস রেজিম, অর ইউ ক্যান জাস্ট সে মাফিয়া গভর্নেন্স। এই কারণে দেশে আসতে পারতো না। বাট হোয়াটস স্টপিং হিম নাও, আই রিয়েলি ডোন্ট নো। আমি আসলেই জানি না, বাট ডেফিনেটলি জানতে চাই অ্যান্ড উড লাভ হিম টু কাম টু দিস কান্ট্রি। একবার হলেও দেখা করবো, বিকজ মানুষটা আসলে অনেক ভালো। মানুষটা আমাদের মানুষটা কখনো চিন্তা করে নাই আমি হিন্দু, আমি মুসলিম, এগুলো কখনো চিন্তা করে নাই। সে দেশকে ভালোবাসছে, দেশের মানুষকে ভালোবাসছে, মুসলিমদেরকে ভালোবাসছে, হিন্দুদেরকে ভালোবাসছে, সব 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 কাতারের মানুষকে ভালোবাসছে, except for the people who did corruption or any biased thing, unethical things. So definitely I would love him to come to Bangladesh and এ দেশে আসেন। দেশে এসে আপনাদের মতো মানুষ এখন কারেন্টলি উই আর ইন নিড। আপনারা যদি দেশে না আসেন স্বেচ্ছায়, আসলে কি বলবো, উই গাইজ আর রিয়েলি সেলফিশ। মানে আমার কাছে অনেক খারাপ লাগছে ব্যাপারটা, যে আপনাকে কেউ ইনভাইট করলো না বা আপনি আসতেছেন না কেন। আই রিয়েলি ডোন্ট নো, বাট আই উড লাভ ইউ টু কাম টু বাংলাদেশ অ্যান্ড জয়েন whatever the political party suits you, because আমি ডেফিনেটলি জানি আপনি যে কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করলে দ্যাট পলিটিক্যাল পার্টি won't be able to do things such as unethical things, biased things, or corruption. So, yeah, do come back.